হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শুনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোন হুজুরে জিজ্ঞাসা করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোন পত্রিকায় দেখি নাই, কোন মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোন পাবলিক জিজ্ঞাসা করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি তারাবি পড়ি আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাসা করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞেস করা, ও নিতে পারবে কিনা এটা বাদ, উচিত ছিল এটা জিজ্ঞেস করা আমি যে পিছে পড়ি কোরআন যে শুনি আমাকে যে ও নামাজ পড়ায় আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নাই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না, এটাও আমার সমাজ জানে না, আমার সমাজের শিক্ষিত মানুষ জানে না। খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না। বিত্তশালীদের বাপ দেখলে মাঝে মাঝে হায় হায় বড় আফসোস লাগে যে কয়েকটা টাকার মালিক হয়ে কি করতেছে, নিজেকে কি ভাবতেছে। হ্যাঁ, কয়েকটা টাকার মালিক হয়ে, টাকা আসিল বিদায়ী তো ওর কাছে গাড়ি আছে, টাকা না থাকলে গাড়ি থাকতো কোত্থেকে, ঠিক না? কি বলেন? টাকা আছে বিদেই তো গুলশানে থাকে, টাকা না থাকলে গুলশানে থাকতো কোত্থেকে, ঠিক না? ওই বিক্রমপুরেই থাকতো, ঠিক না? ওই গ্রামেই থাকতো, ঠিক না? হ্যাঁ, কেউ বলছিল, যদিও এটা এই মজলিসে বলা যাবে কিনা জানি না, কেননা মিডিয়ার যুগ তো, সব মিডিয়ায় চলে যায়। এখন তো এরকম সিস্টেম হয়েছে আপনার অ্যান্ড্রয়েড সেট আর ইন্টারনেট চালু আছে, আপনি যেটা বলতেছেন সব ইন্টারনেটে চলে যেতেছে, জানেন আপনি না? আপনার নেট খোলা আছে চালু, অ্যান্ড্রয়েড সেট যাবে, নেট চালু, আপনি যা বলতেছেন সব নেটে চলে যেতেছে। আপনি ইচ্ছা করলে নিজেও শুনতে পারবেন আপনি কি বলছেন এতক্ষণ। এখন আর ট্যাপ করতে হয় না, সব চলে যায়। তো যেটা বলতেছিলাম কই জানি হারায় গেছি, যে টাকা আছে দেখি তো ভাব, ঠিক না? এলে কেউ বড় সুন্দর বলছিল, বাংলাদেশে যদি ঘুষ রীতিতে রীতিতে রূপান্তরিত না হইতো তাহলে সবাই থাকতো মেসে আর ফ্যামিলি থাকতো দেশে। মনে হয় বোঝেন না। ঘুষ যদি রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো, ঘুষ তো রীতিতে রীতিতে রূপান্তরিত। আমার তো এখন বলতে মনে চায়, মিডিয়ায় চলে যাবে কথা, বলতে মন চায়, কেন আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে
আমি পুলিশের পিছে এমন দৌড়াইতেছি, একটা সামান্য ওকে কয়েকজন এসপি ফোন দিছে, আয়ু কয়েকজন এসপি ফোন দিছে, কিন্তু বিষয়টা ওর কাছে আর ওসির কাছে কোনো কর্ণপাতই করে না। ওই রীতিনীতি দেখাইতেছে, আকাশের যত দ্বারা তারা আমাদের অত ধারা। ও আমারে ধারা দেখাইতেছে, মনে হয় আকাশেও এত তারা নাই যত তারা এদের কাছে আছে। কেউ ফাইসা গেলে বোঝে কিরকম ফাঁসান ফাঁসায়, চেঞ্জ হয় নাই। তো যে লেখছে সে বড় সুন্দর লেখছে, যদি ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো তাহলে আমরা থাকতাম মেসে আর ফ্যামিলি থাকতো কই, দেশে। এখন তো কয়েকটা টাকা হয়ে যাওয়ার কারণে ভাব। তো যেটা বুঝাইতেছিলাম যে প্রথম পর্বটা রমজানের ছিল গতি বাড়ানোর জন্য, ফুয়েল নেওয়ার জন্য, গতি বাড়ানোর জন্য, যে ইবাদতের প্রত্যেক রাত্র যাবে, যেরকম ফুয়েল আসলে, তেল নিলে, গাড়ির ভিতরে পর্যাপ্ত তেল থাকলে গাড়ি যেরকম ভাগতে থাকে, তার স্পিরিটও এরকম বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট বাড়তে থাকবে। দ্বিতীয় পর্বে আরো বাড়বে, তৃতীয় পর্বে তো বাড়ার সীমা থাকবে না, তখন তো সে ঘরেই থাকবে না। মা বোনরা যদিও ঘরে থাকবে, কিন্তু সে ঘরে থাকবে বটে, কিন্তু আসলে সে এতেকাপে আবদ্ধ থাকবে। পুরুষরাও থাকবে তো মসজিদে আবদ্ধ থাকবে। এতেকাপে থাকুক আর না থাকুক, তার সময়টা মসজিদের ভিতরে সবচেয়ে বেশি কাটবে। দিন কাটুক আর না কাটুক, রাত্রটা তো পুরা তার মসজিদে কাটবে, রাত্রটা পুরা মসজিদে কাটবে। তো প্রথম যেটা বলতেছিলাম, আল্লাহর বিশেষ মেহেরবানি। যদিও উচিত ছিল না, চাইতে চোখের পানি জড়াইতে হয়তো দেওয়া দরকার ছিল, কিন্তু চাওয়া ছাড়া রমজান পাওয়া গেছে। এটা এত বড় এহসান যেটা বইলা কয়া শেষ করা যাবে না। হ্যাঁ, এটা শুধু বুঝলে বুঝতে পারবে, বইলা শেষ করা যাবে না, বুঝায়া বুঝানো যাবে না। এটা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে, নিজের চিন্তার দ্বারা বুঝতে হবে। যে 2 মাস আগের থেকে আল্লাহর রাসূল দোয়া করতেছেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানের সীমায় একটু পৌঁছায় দেন। রমজান দিয়া দেন না, হাদিসের শব্দ রমজান আমাকে দিয়া দেন এটা না, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। বাল্লিগনা রমাদান, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। যেটার জন্য আল্লাহ মাহফিল করতেন, আল্লাহর রাসূল মাহফিল করতেন, রমজানের আগের থেকেই বুঝাইতে চেষ্টা করতেন। আসতেছে হাদিসের শব্দ দেখলে বোঝা যায় যে গুরুত্ব কতটুকু দিয়ে বুঝাইতে চেয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না, খালি বলতেছেন আসতেছে। যখন গুরুত্ব যাদেরকে বুঝাইতে চাইতেছিলেন, ওনারা যখন গুরুত্বটা বুঝছেন এবং জানার জন্য যখন আত্মহারা হয়ে গেছেন যে এখন বলার সুযোগ আসছে, তখনই আল্লাহর রাসূল বলছে রমজান আসতেছে, রমজান আসতেছে। অনেক সময় হয় কিন্তু কয়েকটা কথা তোমাকে বলতাম, আবার না বলবো না। কি আস্তে আস্তে আগ্রহ বাড়ে না? হ্যাঁ,
শেষমেশ দেহে যে এই বুঝি সংসার ফাইটা যাইব, ঠিক না? এই বুঝি বিরাট একটা ঝগড়া হয়ে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? যখন বোঝে যে এই বুঝি ঝগড়া হইতে বিরাট একটা ঝগড়া হয়ে যাব, তখন বলা দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলও গুরুত্ব বুঝানোর জন্য যে সাহাবা এখন বুঝতেছে যে হয়তো কোনো একটা অঘটন ঘটে যাবে, চান না দিয়া দেয়, না জানতে পারলে কোনো ক্ষতি না হয়ে যায়, আগ্রহ দেখা তারপরে আল্লাহ রসুল বলছে রমাদান আসতেছে, রমজান। তো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, প্রথম 10 দিন রহমতের ছিল ফুয়েল হিসাবে, পাথেয় হিসাবে, ভিতরে শক্তি অর্জন করা হিসাবে, যেন বাকি স্তরগুলো আরো দ্রুত গতিতে পার হওয়া যায়, স্পিরিট উঠানোর জন্য। যেমন অ্যাক্সেলেটারে পাড়া দিলেই গাড়ি ভাগবে না, প্রথম ফার্স্ট গিয়ারে উঠাইতে হবে, কি না একবারই তৃতীয় গিয়ারে? এনে কেউ নাই গাড়ি চালাইতে জানে? হ্যাঁ, প্রথম কোন গিয়ার, তারপরে গিয়ার উপরের দিকে ওঠে, ঠিক না? প্রথম 10 দিন ছিল ফার্স্ট গিয়ার, ফুয়েল ছিল। أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা, জীবন আছে বিদায় আমল করার তৌফিক দান করেন। আল্লাহর করণীয় যা ছিল যে চাওয়া ব্যতীত না আমাদের সমাজের কয়জন মানুষ হবে যারা রজব শাবান এই 2 মাসে অগণিতবার এই দোয়া পড়ছে, ইয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পুরা সমাজের ভিতরে 2-4 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে আল্লাহর কাছে এটা মনের থেকে চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়া। 2-4 জন পুরা সমাজে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মনের থেকে এটা চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়া। কিন্তু আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে, আল্লাহর মেহেরবানি। শুধু পৌঁছায় দেন না, একটা পর্ব পাওয়ায়ও দিছে, রহমতের পর্ব পাওয়া গেছি। আজকে 10 তারাবি হবে, কালকে 10 রোজা হবে, তো রহমতের পর্ব পাওয়া গেছি। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি, না চাওয়া সত্ত্বেও। অথচ এরকম জিনিস চাওয়া ব্যতীত দেওয়া হয় না, দুনিয়াতে হয় না। উদাহরণ দিলে দেখা যাবে, আবার উদাহরণটা ঠিকও না, উদাহরণটা ঠিক হইলেও হিতে বিপরীত হতে পারে। উদাহরণটা ঠিক হবে কিন্তু আবার বলতে গেলে হিতে, মিডিয়ার যুগ না, এচায় পেঁচায় এরকম করে বানায় দিবে যে আমার জন্য হিতে বিপরীত হয়ে যাবে।
তারপরও বইলা ফেলি, তারপরও বুঝে আসো। সামান্য দুনিয়ার একটা পথ পাইতে গেলে কত জুতা গেছাইতে হয়, ঠিক না? জুতা গেছানো বোঝেন? জুতা ক্ষয় করতে হয়, ঠিক না? আবার শুধু জুতা ক্ষয় করলে চলে না, আর দৌড়াইলেও চলে না, ঠিক না? হ্যাঁ, আবার এইটাও ঢালতে হয়, ঠিক না? তারপরে দুনিয়ার সামান্য একটা পথ পাওয়া যায়। আর রমজানের মতো মাস বিনা চাওয়ায় পাওয়ায় দেওয়া আমাদের ভিতরে অনুভূতি নাই। আমি কালকেও বলতেছিলাম এক জায়গায়, সবাই বলতেছিল আমরা বিশ্বাস করি। আমি বললাম না, বিশ্বাস যদি করতাম তাহলে সবাই ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তায় থাকতাম, যে কাকে জোর কইরা এক ডোব পানি দিয়া রোজা খোলানো যায় কিনা। কেননা যখন আল্লাহ সুযোগ দিছে এক ডোব পানি দিয়া জান্নাত নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে সবাই রোজার আজানের আগে রাস্তায় থাকতো পানি নিয়া, যেই পথিককেই পাবো তাকেই হাতে পায়ে ধরে দেখি রোজাটা আমার পানি দিয়া খোলায় দিতে পারি কিনা। ও রোজা খুলবে, আমার কপাল খুলবে। এটা কি কপাল খোলা না? এটা তো বিশ্বাস করি, কিন্তু বলি বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস না। এই বিশ্বাসে কি কাজে দিবে যে আমি কপাল খোলাইতে পারি না? এই বিশ্বাস কোনো কাজে দিবে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, না, এই বিশ্বাস কোনো কাজে দিবে না। হাদিসের জন্যই ছিল যে প্রত্যেক ব্যক্তি যেন কপালটা খোলায় নেয়, কাউরে রোজা খোলায় আর নিজের কপালটা খোলায়। ওই ব্যক্তি রোজা খুলবে, যে রোজা খোলাইলো তার কপালটা খুলা যাবে, জান্নাত মিলবে, তো গ্যারান্টি যুক্ত। কিন্তু বলেন কয়জন আছে এখানে? একজনও তো নাই। ঢাকা শহরে যখন ইফতারির আজান হয়, লক্ষ লক্ষ লোড রোডের ভিতরে থাকে, জ্যামের ভিতরে পড়া থাকে। কেউ ওর কাছে এক বোতল পানি নিয়ে যায়, কেউ ওর কাছে একটা খেজুরের টুকরা নিয়ে যায়। আল্লাহ রসুল তো অঙ্গীকার দিছিল, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, বুখারীর রিওয়ায়াতে আছে, আতফিউন নার ওয়ালাউ বিইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচো, এত বড় জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবো? খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো, খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো। ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। কিন্তু বিশ্বাস করে মানে না কেউ, করে না কেউ। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে চাওয়া ছাড়া রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা কোনো যুক্তিতে বলে না। এত বড় জিনিস চাওয়া ছাড়া দিয়ে দিবে? কিন্তু আল্লাহর মেহেরবানি এটা বন্দার উপরে, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, প্রেম, যে চাওয়া ছাড়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে। যদি এটার গুরুত্ব না থাকতো, বড়ত্ব, মহত্ব না থাকতো, তাহলে 2 মাস আগের থেকে আল্লাহর রসুল দোয়া পড়তেন না। আল্লাহর রসুল দোয়া পড়ছেন, শিখাইছেন, মানি এটা বিরাট বড় জিনিস। বিরাট বড় জিনিস। রমজান কি জিনিস, এটার অ্যানালাইসিস এই উম্মতের নাই। যারা পায় নাই ওরা তো চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে।
যারা পাইছে ওদের কাছে কোনো কদর নেই। কি সরকার কা মাল দরিয়া মে ডাল, এরকমই সরকারি জিনিস তো কোনো দাম নেই। মাতৃকোলে বৈশা পায়া গেছি তো কোনো দাম নেই, কোনো কদর নেই। আল্লাহর মেহেরবানি যে রমজান আমাদেরকে পাওয়ায় দিচ্ছে বিনা চাওয়ায়। আবার শুধু পাওয়ায় দেন নাই, প্রথম পর্বটা পুরোও করায় দিচ্ছেন। আল্লাহর মেহেরবানি, রহমতের পর্ব পুরা হতে চলছে। আজকে 10 তারাবি হবে, ঠিক না? কালকে 10 রোজা হবে। রহমতের পর্ব পুরা হতে চলছে। বাকি সামনে 2টা পর্ব রয়ে গেছে। যতটুক স্পিরিট বাড়ার কথা ছিল, স্পিরিট বাড়ে নাই, স্পিরিট বাড়ে নাই। হ্যাঁ, স্পিরিট বাড়ে নাই, বরং স্পিরিট কমে গেছে। এমনি তো এই বছর জানি না কেন বাংলাদেশের মানুষের বিবেক খোলে না। গত রাত্র ভূমিকম্প হয়েছে, এটা জানেন? বুধবার থেকে টানা ভূমিকম্প হইতেছে। বুধবার দিন হয়েছে, বৃহস্পতিবার দিন 2 বার হয়েছে, শুক্রবারও ভূমিকম্প হয়েছে গত রাত্রে। আবার দেখেন দিনে হয় কিনা। গত শুক্রবারে বলছিলাম না, ওই রাত্রি ভূমিকম্প হয়েছে। আমাদের এখানে হয় না, সিলেটের এদিকে হয়েছে, ঢাকা, কিন্তু হালকা। টানা 3 দিন ভূমিকম্প হইতেছে। কোন মসজিদে মুসল্লি বাড়তেছে না, খালি কমতেছে, খালি কমতেছে। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। হ্যাঁ, মার্কেটটা দেখলে মনে হয় যে সামনে ঈদ বুঝি, এই জন্য একটু কেনাকাটা। রমজান মনে হয় না, মনে হয় সামনে ঈদ, এই জন্য কেনাকাটা। হ্যাঁ, আল্লাহ যদি ঈদ না করতে দিল, কি কোন শক্তি দিয়ে পারবেন ঈদ করতে? আল্লাহ যদি না করতে দিল, এমন পরিস্থিতি আইনা দিল যে ঈদ ভুলা গেল মানুষ, জানলই দই রইল, ঈদ ভুলা গেল। তো আপনার নতুন কাপড় পরবো কে বলেন? আপনি সেমাই খাইবে কে? বদুয়া দিতেছি না, হইতে তো পারে। আর কতদিন? প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, রহমত এটা ছিল, এটা যেন ফুয়েল। ফুয়েল কি? ফুয়েল বোঝেন কি? তেল লওয়া। প্রথম 10 দিনে ফুয়েল নিবে, রহমত নিবে, তারপরে স্পিরিট বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট বাড়বে, বন্দেগীর স্পিরিট বাড়বে। কেননা পরের পর্বটাই তো হলো কিসের? মাগফিরাতের। ওটাকে নেওয়ার জন্য স্পিরিট বেড়ে যাবে, কিন্তু স্পিরিট বাড়তে হলে ফুয়েল লাগবে। কি লাগবে? শক্তি লাগবে, ভিতরের শক্তিটা লাগবে। কি লাগবে? শক্তি লাগবে। রহমতটা ছিল ফুয়েলের জায়গায়, রহমতের 10 দিন ছিল শক্তি অর্জনের জায়গায়। এটা শক্তি অর্জন করবে, ফুয়েল নিবে, ভিতরে পাওয়ার হবে, যাতে পরের পর্বে যতটুক স্পিরিট দেওয়ার কথা। কিছু রাস্তা আছে, কিছু রাস্তা বাংলাদেশে নাই, বাংলাদেশও আছে, 2-1টা আছে, বেশি নাই। কিন্তু বিদেশে প্রত্যেক হাইওয়ে এরকম
যে ওইখানে স্লো স্পিরিটে চালাইতে হলে আপনাকে স্লো লাইনে যেতে হবে, আর নইলে আপনি যদি স্লো চালান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট ঘটান আর না ঘটান, আপনার গাড়ি দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। কেন পিছের গাড়ি দ্রুত আসতেছে, কেন লাইনই দ্রুত, কি আপনি এখানে স্লো চালাইতে পারবেন, ওদের সাথে তাল মিলিয়ে চালাইতে হবে। আর যদি স্লো চালাইতে হয় তাহলে একবারে এক সাইডে চলে যেতে হবে, ঠিক না? আর নইলে গাড়ির ভিতরে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়া চালাইতে হবে, এমার্জেন্সি দিয়া চালাইতে হবে, যে আমার গাড়ি বেশি ভাগে না, আমার গাড়ির সমস্যা আছে, তোমরা আমাকে দেখা চালাও, আমি কিন্তু এমার্জেন্সি দিয়া দিলাম, আমি দ্রুত গতি উঠাইতে পারতেছি না। 10 দিন এই জন্যই ছিল, এটা ফুয়েল অর্জন করার জন্য, তেল নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য। রহমত মানেই ভিতরে পাওয়ার অর্জন করা, ইবাদতের স্পিরিট বাইরে যাওয়া উচিত ছিল। একদিন যাইতো আর স্পিরিট বাড়তো, একদিন যাইতো আর স্পিরিট বাড়তো। আর এটা আল্লাহর রসুলের থেকে প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান শুরু হইতে থাকতো আর আল্লাহর রসুল যেন এরকম আমাদেরকে ভুলতে থাকতেন, চিনতেনই না মনে হয়। সামনে থাকতাম কিন্তু বাপভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেনই না। 30 দিন বিছনায় পিঠ লাগাইতেন না, যার সবকিছু মাপ, যিনি আল্লাহর হাবিব, যার এত বড় মর্যাদা। 2-3 জুমা আগে মনে হয় আমি বলছিলাম যে কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। যদি এটা হুজুররা মানতে পারবে কিনা আমি জানি না। মাকামে মাহমুদ দেখানোর জন্য, শান দেখানোর জন্য। ওনার যখন এই অবস্থা, বিছনায় পিঠ দেন না, ঘরের মানুষগুলাকে যেন চিনেন না, কোমরে গামছা বাঁধা ফেলছেন, রাত দিন এক করে ইবাদত করতেছেন। কারকে শিখানোর জন্য? আমাদেরকে শিখানোর জন্য। অথচ প্রথম 10 দিন উচিত ছিল স্পিরিট নেও পারবে, প্রতিদিন স্পিরিট বাড়বে, কেননা সে ফুয়েল নিয়ে আনিছে, শক্তি ভিতরে অর্জিত হয়েছে রহমতের দ্বারা। দ্বিতীয় পর্বে স্পিরিট আরো বাড়বে, ইবাদত বন্দেগী। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনা আলারা 36 রাকাত পড়তেন বেতের তারাবি। কত কত? 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কা আলারা 4 রাকাত পড়া, মক্কা আলারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত পড়তেন। কত? 20 রাকাত পড়তেন। তো মদিনা আলারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাবো না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায় দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায় দিতেন, নামাজ বাড়ায় দিয়েছেন 16 রাকাত, 36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পাড়ায় কয় আয়াত জিগান্ত হাফেজ করে? কয় আয়াত? হাফেজরাও জানে না, খালি পড়ে। মদিনা আলারা প্রত্যেক তারাবিতে কমসে কম 200 আয়াত করতেন, যেটা এক পারার চেয়ে অনেক বেশি হয়ে যায়।
সব উল্টে গেছে। বেশি পড়তো এখানে, এখন প্রশ্ন হইতেছে 20 পড়বো না 8 পড়বো না 12 পড়বো। আমি মনে হয় গত রমজানে বলছিলাম, সবাই হুজুর করে তারাবি প্রশ্ন করে, হাফেজরা তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এইটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না, পাবলিক প্রশ্ন করে কি হাফেজ